6 এপ্রিল 2026 তারিখে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি অনলাইনে পূরণ করতে বলা হয়েছে। ফটোজিওলজিক পদে একটি আসন রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে গণিতসহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। সার্ভেয়ার পদে 3টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। পরীক্ষাগার সহকারী পদে একটি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে 6টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং শার্টলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 এবং বাংলায় 45টি শব্দ প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30টি শব্দ এবং বাংলায় 25টি শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3টি আসন রয়েছে এবং এখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20টি শব্দ, বাংলায় 20টি শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20টি শব্দ এবং বাংলায় 20টি শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। জাদুঘর পরিচালক পদে 2টি আসন রয়েছে এবং এখানে যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ড্রাইভার গ্রেড 2 পদে 5টি আসন রয়েছে এবং এখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অগ্রাধিকার পাবেন এবং এখানে ড্রিলিং অ্যাসিস্ট্যান্ট পদে 6টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরীক্ষাগার পরিচালক পদে 1টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। অফিস সহায়ক পদে 15টি আসন রয়েছে এবং যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং নিরাপত্তা প্রহরী হিসাবে 5টি আসন রয়েছে এবং এখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জেএসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং বয়স সীমা দেওয়া আছে 1 এপ্রিল 2026 তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 32 বছর এবং প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদনপত্র ফিল আপ করতে হবে। এর জন্য ওয়েবসাইটে গিয়ে gsb.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় হচ্ছে 8 এপ্রিল 2026 সকাল 10টা এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে 28 এপ্রিল 2026 বিকাল 5 ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র পূরণ করার 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। এই জন্য টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে মোবাইলের SMS অপশনে প্রথমে GSB স্পেস ইউজার আইডি লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন এবং পরবর্তীতে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও মেসেজ অপশনের GSB স্পেস ইয়েস স্পেস প্রথম যে পিন নাম্বারটি পাবেন আপনি সেটি লিখে 16222 নাম্বারে সেন্ড করবেন এবং রিপ্লাই হিসাবে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেখানো হবে। সেখানে আপনার নাম থাকবে এবং আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেই পোস্টের নাম থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি চাইলে পরীক্ষার
জন্য প্রবেশপত্র সংরক্ষণ করতে পারবেন। সুতরাং সকলকে ধন্যবাদে শোনার জন্য। আপনারা যতজন ইচ্ছুক এই আবেদনটি ফিল আপ করতে পারেন। সকলের জন্য খুব শুভকামনা থাকলো।